গুড মর্নিং স্টুডেন্টস। আমি আমার শারীরিক ত্রুটির কারণে বেশ কিছুদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো চলো আজ থেকে শুরু করছি আমার ইংলিশ ক্লাস, লার্ন ইংলিশ উইথ অনু। আজকে শুরুতে আমি তোমাদের কিছু বেসিক গ্রামারের চ্যাপ্টার্স সম্পর্কে আলোচনা করব। তো সেই চ্যাপ্টারগুলো আমি একটার পর একটা পয়েন্টস বলতে থাকবো, তোমরা নোট করতে থাকো। তো চলো শুরু করি। লার্ন ইংলিশ উইথ অনু, আমার এই ক্লাসে আজ থেকে শুরু করছি তোমাদের নতুন করে গ্রামার। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, লেখো হোয়াট ইজ লেটার। হোয়াট ইজ লেটার। তো সবটা লেখা সম্ভব হবে না, তোমরা কিছুটা নোট করে নেবে। লেখো ইন ইংলিশ। In English, there are 26 letters like A, B, C, D। এর অর্থ হলো প্রত্যেক বাংলা বলো, হিন্দি বলো, ইংরাজি বলো, প্রত্যেক ভাষায় কিছু শব্দ থাকে, অক্ষর থাকে, যেগুলোকে আমরা প্রথম শিখতে হয় এবং তারপরে তার ব্যাকরণগত দিক, গ্রামাটিক্যাল দিকে যেতে হয়। তো আমি প্রথম কোশ্চেন তোমাদেরকে বলেছি হোয়াট ইজ লেটার। লেটার কি? কি লিখলাম উত্তর? ইন ইংলিশ দেয়ার আর 26 লেটার্স লাইক এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এরকম করে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে সেগুলোকে ইন্ডিভিজুয়াল এক একটাকে বলা হয় লেটার। চলো এর পরের কোশ্চেন, তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকবে একটার পর একটা কোশ্চেন। আশা করি এই ছোট ছোট কোশ্চেনগুলো তোমরা যদি শেখো তাহলে তোমাদের ভবিষ্যতে গ্রামারের কোনো অসুবিধা হবে না। Question number 2. What is alphabet? What is alphabet? A-L-P-H-A-B-E-T. What is alphabet? উত্তর লেখো। From A to Z. From A to Z, there are 26 letters. Okay. This set of graphs, or characters used to represent the phonetic structure of a language. প্রথম লিখে দিচ্ছি, তারপর তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। It comes from the first two letters of the Greek alphabet. তোমরা একটু ভালো করে শুনবে, এগুলো খুব ইনফরমেটিভ, কিন্তু এগুলো শিখলে তোমরা অনেক কিছু গ্রামারের ছোট ছোট দিক জানতে পারবে। অ্যালফা অ্যান্ড বেটা, অ্যালফা অ্যান্ড বেটা। তোমাদের আর আমার যে বাকি ক্লাসগুলো আগে আছে সেইগুলো ফলো করার জন্য
নিচে ডেসক্রিপশন বক্সে আমার বিভিন্ন ক্লাসের ইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। আর প্লিজ 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 আমাকে এনকারেজ করার জন্য অবশ্যই যেন আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, যদি মনে হয় আমার কাছ থেকে কিছু গ্রামার তোমরা শিখতে পেরেছো। তো আমরা কি বলি, হোয়াট ইজ অ্যালফাবেট? ফ্রম A to Z there are 26 letters. This set of graphs or characters, এগুলো তো একটা করে ক্যারেক্টার, A থেকে Z পর্যন্ত। This set of graphs or characters used to represent the phonetic structure of a language. এগুলো কি করে, একটা ল্যাঙ্গুয়েজের ফোনেটিক স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মুখ দিয়ে যে উচ্চারণ হয় সেই উচ্চারণগুলোকে উপস্থাপন করে। It comes from the first two letters of the Greek alphabet, alpha and beta. এটা এসেছে কোত্থেকে? গ্রিক অ্যালফাবেটের আলফা অ্যান্ড বেটা এই দুটো শব্দ থেকে অ্যালফাবেট কথাটা এসেছে। তো তোমরা জানতে পারলে স্টুডেন্টস এটা কিভাবে অ্যালফাবেটটা এসেছে। হ্যাঁ, তোমরা এটা নোট করে নাও। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমি মুছে দেবো কি এটা? না পারলে আমি তোমাদেরকে পড়ে, যদি না লিখতে পারো আমি তোমাদেরকে পড়ে ডেসক্রিপশন বক্সে আনসারগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো চলো নেক্সট যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার লেখো। স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার। আরো একবার বলছি তোমাদেরকে, কোনো একটি ভাষা সঠিকভাবে জানতে গেলে আমাদেরকে সেই ভাষার গ্রামারটাকে জানতে হয়। তো ইংরেজি শিখতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ইংরাজি ভাষাটাকে আগে জানতে, বুঝতে, লিখতে, পড়তে হবে, এবং সেটা করতে গেলে তোমাদেরকে ইংরাজি গ্রামারটা ভালো করে জানতে হবে। তো এরপর নেক্সট কোয়েশ্চেন আমি কি বললাম, স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার কি? লেখো, ইংরাজিতে প্রয়োজন মতো বর্ণগুলিকে বড় ও ছোট দুইভাবে লেখা যায়। ইংরাজিতে প্রয়োজন মতো বর্ণগুলিকে বড় ও ছোট দুইভাবে লেখা যায়। বড় যদি লিখি তাকে বলে ক্যাপিটাল লেটার, আর ছোট লিখলে তাকে বলে স্মল লেটার। এগুলো তোমরা পরে পরে জানতে পারবে, প্রয়োজন মতো লিখতে হয়। কীরকম, ধরো একটা সেন্টেন্স শুরু হচ্ছে, সেই শুরুতে ক্যাপিটাল লেটার বসে, তারপরে বাকি শব্দগুলো কিন্তু স্মল লেটার হয়। আবার ধরো কোনো প্রপার নাউন, কোনো নির্দিষ্ট ডেফিনিট কোনো নাম বোঝাচ্ছে, তখন তার আগে ক্যাপিটাল লেটার বসে। তাহলে আমাদের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই দরকার হয়। তো ক্যাপিটাল লেটার যখন লিখবে তোমরা এখানে লিখে দেবে বড় হাতের A B C D E, এইভাবে লিখতে 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 জেড পর্যন্ত লিখবে। ওকে, আর স্মল লেটার যখন লিখবে তখন ছোট হাতের A B C D E F G এইভাবে লিখতে 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 জেড পর্যন্ত লিখবে। তোমরা এগুলো যদি প্রপারলি বাড়িতে প্র্যাকটিস করো ইংলিশ হ্যান্ডরাইটিং বুকে, তাহলে কিন্তু তোমরা পরিষ্কারভাবে ইংরেজি অক্ষরগুলো লিখতে পারবে। বেশ, এরপর আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেন। তোমরা লিখতে থাকবে স্টুডেন্টস এবং নোট ডাউন করতে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে এবং আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবে। এরপরের কোশ্চেন লেখো, অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সারে লিখব, লেখো অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা যায়। অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ
করা যায়। অ্যালফাবেট কথাটার বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। কতগুলো ফুল দিয়ে আমরা যেরকম একটা মালা গাঁথি, কতগুলো অ্যালফাবেট নিয়ে অর্থাৎ বর্ণ বা অক্ষর নিয়ে একটা বর্ণমালা তৈরি হয়। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর আছে সেগুলোকে একত্রে টুগেদার একসাথে কি বলে? অ্যালফাবেট। তো অ্যালফাবেটের ক্লাসিফিকেশন বলতে গেলে অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা যায় এটা বলতে গেলে এবার অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট লেখো, 1 নম্বর লেখো ভাওয়েল। ভাওয়েল বাংলাতে যাকে বলে স্বরবর্ণ, বাংলাতে যাকে বলে স্বরবর্ণ। ভাওয়েল কি কি আছে? এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষরের মধ্যে ভাওয়েল আছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট কোনগুলো? এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যে 21টা লেটার হচ্ছে অর্থাৎ বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। দেখো এ ই আই ও ইউ, তাহলে এইভাবে যদি করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, অর্থাৎ 5টি ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। বোঝা গেল? এবার তোমাদেরকে একটু বলে দিই যে এনবিতে লিখে নাও তোমরা যে কনসোনেন্টগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। কনসোনেন্টগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ কনসোনেন্ট ক্যানট বি প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ ভাওয়েলস। বাট ভাওয়েলের উচ্চারণের জন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না, কনসোনেন্টের সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে এনভিতে কি লিখবে? লেখো কনসোনেন্ট গুলি ভাওয়েলের সাহায্য ছাড়া, কনসোনেন্ট গুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। ঠিক আছে, এরপর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিসে আসছি ভাওয়েল কনসোনেন্ট নিয়ে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিসে আসছি ভাওয়েল কনসোনেন্ট নিয়ে, যে ভাওয়েলের উচ্চারণ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকমের হয়। কত ইন্টারেস্টিং জিনিস দেখো, তোমাদের শেখাচ্ছি। লেখো ভাওয়েলের উচ্চারণ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম হয়। ইংরেজি একটা আজব ভাষা, হ্যাঁ, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে। ভাওয়েলের উচ্চারণ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম হয় এবং এটা বহুল প্রচলিত এবং অল ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে কমিউনিকেশন রক্ষা করা হয়। তো ভাওয়েলের উচ্চারণ বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকম হয়। তার উদাহরণটা আমি তোমাদের একটা করে দিয়ে দেখাচ্ছি, আছে প্রচুর, কিন্তু কিছু উদাহরণ আমি দিচ্ছি। যেমন একটা লেখো অল, এ এল এল, অল। ঠিক আছে তো? অলে এর উচ্চারণ কি তোমরা বলো? অ। অলে এর উচ্চারণ কি? অ, তাই তো? এবার একটা জিনিস লেখো, এই এই এর উচ্চারণই আলাদা হবে অন্য একটা শব্দে। দেখো কার লিখছি, কার, সি এ আর, কার। কার মানে গাড়ি। কারের এর উচ্চারণ হচ্ছে আ।
দেখো, খেয়াল করে দেখো, কি সুন্দর মজার না? তারপরে ইয়ের কথায় যাচ্ছি, এরকম করে প্রত্যেকটা AEIOU প্রত্যেকটা দুটো করে উচ্চারণ দেখাবো। এবার ইতে দেখো একটা শব্দ লেখো বেগ, ওয়ার্ড লেখো বেগ। বেগে ইয়ের উচ্চারণ হচ্ছে এ, বেগে ইয়ের উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে? আচ্ছা, তারপরে HEAR, এখানে ই আছে এ আছে, এ দুটো মিলে কি হচ্ছে HEAR, হিয়ার, ইয়ার উচ্চারণ হচ্ছে, কি হচ্ছে ইয়া, ঠিক আছে? এইবার আরেকটা দেখো, আই এর উচ্চারণ যদি বলি বিগ, বিগ শব্দটায় আই এর উচ্চারণ হচ্ছে ই, কিন্তু কাইন্ড লেখো কথাটা কাইন্ড, এখানে আই এর উচ্চারণ হচ্ছে আই, তাহলে একই শব্দের উচ্চারণ ই আর আই দুরকম হচ্ছে। এখানে আই আছে, কাইন্ডেও আই আছে, বিগেতেও আই আছে, কাইন্ডেও আই আছে, কিন্তু এখানে আই এর উচ্চারণ হচ্ছে ই আর এখানে আই এর উচ্চারণ হচ্ছে আই। সেরকম আরেকটা শব্দ আছে দেখো, গো, গোয়েতে ও এর উচ্চারণ কি ও, কিন্তু ডু লেখো এখানে ও এর উচ্চারণ হচ্ছে ইউ, তাই তো? বেশ, তারপরে আবার ওখানে একটা উচ্চারণ দেখো, কাম লেখো, কাম, COME কাম, এখানে ও আছে তো, কিন্তু এখানে ও এর উচ্চারণ হচ্ছে আ। আবার পুট লেখো, পুট, PUT, পুট, এখানে ইউ আছে তো, পুটে ইউর উচ্চারণ হচ্ছে হর্ষৌ বা দীর্ঘের মতো, ঠিক আছে? আবার ইউর উচ্চারণ আলাদা কোথায় হবে, বাট লেখো, বাট, বাটেতে ইউর উচ্চারণ হয়ে যাচ্ছে আ, কত আজব দেখো, ঠিক আছে? আবার একটা শব্দ লিখছি ইউনিটি, ইউনিটি, এখানে ইউর উচ্চারণ হচ্ছে ইউ, বুঝতে পারলে? তাহলে বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন ভাওয়েলের উচ্চারণ আলাদা হয়, কিন্তু একটা জিনিস কি, কনসোনেন্ট আর ভাওয়েল একসাথে মিলে শব্দ গঠিত হয়, ভাওয়েল ছাড়া শুধু কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ গঠন করা যায় না। এইবার এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে জানিয়ে রাখছি, AEIOU এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টি বি থেকে জেড পর্যন্ত হচ্ছে কনসোনেন্ট, এটা তো তোমাদেরকে বললাম আমি, কিন্তু একটা ব্যতিক্রম আছে, there is an exception, and what is that exception? exception হচ্ছে W and Y, W and Y কে সেমি ভাওয়েল বলা হয়, অর্থাৎ এদেরকে বলা হয় অর্ধস্বর। কি বলা হয়? অর্ধস্বর, এটা তোমরা নোট করে রাখো, W and Y এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে, তোমরা এখান থেকে অনেক নতুন নতুন জিনিস জানতে পারছো। যদি আরও আমার এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও নতুন ভিডিও, নিচের বাটনে সাবস্ক্রাইবের অপশন আছে, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে। তো ডাব্লিউ ও ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয়, সেমি ভাওয়েল অর্থ হচ্ছে অর্ধস্বর, অর্ধস্বর, ঠিক আছে? কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কেন সেমি ভাওয়েল বলা হয়, অর্ধস্বর কেন বলা হয়? মানে কখনো এটা ভাওয়েল, কখনো এটা কনসোনেন্টের মতো ব্যবহার হয়, কারণ কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্টের কাজ করে, তাহলে একে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে আজকে আমরা তোমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু করেছি লেটার দিয়ে, এবং আরও 2-4টে টপিক আছে বলবো, তারপরে আমরা পরে নেক্সট সেন্টেন্স টপিকে যাব। এরপরে লেখো ডিপথ্রং কাকে বলে, ডিপথ্রং খুব আসে এটা। কত নম্বর কোশ্চেন হচ্ছে এটা? পয়েন্ট নাম্বার 5, তাই তো? ডিপথ্রং, DIPTHRONG, ডিপ,
ডিপথ্রং। এটার বাংলা লেখো যদি লিখতে চাও যৌগিক স্বর। এটার বাংলা কি? যৌগিক স্বর। ডিপথ্রংকে বলে যৌগিক স্বর। তো দুটি ভাওয়েল ব্যবহৃত হয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে তারা একসঙ্গে উচ্চারিত হয়। লেখো, দুটি ভাওয়েল ব্যবহৃত হয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে, দুটি ভাওয়েল, আমি পুরোটা লিখছি না, দুটি ভাওয়েল ইউজ হয়ে একটা ওয়ার্ড তৈরি হয়। তোমরা লেখো, নোট ডাউন করো, দুটি ভাওয়েল ব্যবহৃত হয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে তারা একসঙ্গে উচ্চারিত হয়, একে ডিপথ্রং বা যৌগিক স্বর বলে। আরো একবার বলছি, দুটি ভাওয়েল পাশাপাশি বসে একসাথে ব্যবহৃত হয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে তারা একসাথে উচ্চারিত হয়, তখন তাদেরকে বলে ডিপথ্রং বা যৌগিক স্বর। যেমন একটা উদাহরণ যেমন বলছি, দেখো, এক্সাম্পল, put it as an example, drain, DRAIN, দেখো এ আর আই বসেছে কিনা একসাথে, এটা একটা ডিপথ্রং। তারপরে প্লিজ, PLEASE, দেখো এখানে তিনটি ভাওয়েল বসেছে কিন্তু দুটি ভাওয়েল মাঝখানে একসাথে বসেছে। তারপরে দেখো BEEB, দেখো একসাথে বসেছে। তারপরে দেখো মিট, MEAT, মিট একসাথে বসেছে। তো এইগুলোকে বলে ডিপথ্রং। ঠিক আছে, এরপর আমি তোমাদের নেক্সট টপিকে যাচ্ছি। আমি মুছে দিচ্ছি কিন্তু। এবার আসছি, আমি কিন্তু তোমাদের আরেকবার বলে দিই, আমি কিন্তু সেন্টেন্সের যে গ্রামারের যে এলিমেন্টারি যে চ্যাপ্টার, লেটার, ওয়ার্ড, এগুলো পড়াচ্ছি। নেক্সট ক্লাসে নেক্সট যে টপিক সেটা পড়াবো। এরপর লেখো ওয়ার্ড কাকে বলে। এরপর আসছি ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। কতগুলি লেটার পাশাপাশি বসে, কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যদি ইংলিশে লিখি তাহলে কি হবে? এ সেন্টেন্স or a group of words having a complete meaning, যেমন ধরো বি একটা শব্দ, অক্ষর, ও একটা অক্ষর, এল একটা অক্ষর, আই একটা অক্ষর। এটাকে যদি আমি পাশাপাশি বসাই, BOIL, বয়েল, বয়েল মানে সিদ্ধ করা। কিন্তু এটাকে যদি আমি উল্টো পাল্টা বসাই, LIBO কিংবা BIOL, এগুলো কিন্তু কোনো শব্দ হচ্ছে না। কিন্তু এটাকে যখন প্রপারলি বসাচ্ছি তখন এটা একটা শব্দে রূপান্তরিত হচ্ছে। তাহলে কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। চলো এরপর নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আজকে আমি সি লেভেল পর্যন্ত তোমাদেরকে এই ক্লাসে পড়াবো, সি লেভেল পর্যন্ত। এরপর লেখো সিলেবেল কাকে বলে? সিলেবেল কাকে বলে? SYLLABLE, সিলেবেল কাকে বলে? উত্তর, একটি
শব্দের যতটুকু অংশ, আগে লিখি তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বা শব্দাংশ বলে। সিলেবেল বা শব্দাংশ বলে। একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে সিলেবেল বা শব্দাংশ বলে। অর্থাৎ সবচেয়ে কম চেষ্টায় একবারে উচ্চারিত অংশ, এটা লিখে রাখলে সবথেকে ভালো হবে। লেখো, অর্থাৎ সবচেয়ে কম চেষ্টায় একেবারে উচ্চারিত অংশ। সবচেয়ে কম চেষ্টায় একেবারে উচ্চারিত অংশ, অর্থাৎ আমাদের তো বাকযন্ত্র আছে, বিভিন্ন অর্গ্যানস আছে যেগুলোর মাধ্যমে আমাদের মুখ থেকে উচ্চারণটা বেরোয়। সব অর্গ্যানস যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমাদের এই অর্গ্যানসগুলোর ওয়ান টাইম যে এফর্ট সেটা দিয়ে একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবেল বা শব্দাংশ। যেমন ধরো একটা উদাহরণ বলছি, তারপরে সিলেবেলের প্রকারভেদটা বলছি। বিউটিফুল একটা শব্দ, বিউটিফুল, যখন তুমি উচ্চারণ করছো তখন কিরকম উচ্চারণ করছো? বিউটিফুল। তাহলে বিউ একবার উচ্চারণ করতে পারছি, টি আরেকবার উচ্চারণ করতে পারছি, ফুল আরেকবার উচ্চারণ করতে পারছি, তাহলে বিউটিফুল। তাহলে এখানে কটা সিলেবেল আছে? 3টে। আবার একটা লিখছি, দেখো এসআই, একটা বড় শব্দ লিখছি, তোমাদেরকে দেখাচ্ছি। সাই, এমইউএল মাল, টিএ টে, এনই নি, ওইউএস আস, এলওয়াই লি। সাইমালটেনিয়াসলি কতগুলো সিলেবেল আছে? একটা। সাই, মাল, টে, নি, আস, লি। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা সিলেবেল আছে। সেরকম একটা শব্দকে কখনোই আমরা একবারে উচ্চারণ করতে পারি না, একবার বাকযন্ত্রের প্রয়াসে উচ্চারণ করতে পারি না। তো সেটাকে উচ্চারণের ভিত্তিতে যতক্ষণ আমাদের শ্বাসবায়ু লাগে, যতটা পারি একবার শ্বাসবায়ু খরচা করে, তখন তাকে বলে সিলেবেল, সেই শব্দাংশটাকে বলে সিলেবেল। এবার লিখবো সিলেবেল কয় প্রকার। লেখো সিলেবেল কয় প্রকার। সিলেবেল কয় প্রকার, ঠিক আছে। 1 নম্বর লেখো মোনোসিলেবেল। মোনোসিলেবেল, এটা কি? একেবারে উচ্চারণ করা যায়, একেবারে বা একবারে বলো, একবারে উচ্চারণ করা যায়। একবার উচ্চারণ করলেই ওটা শব্দটা উচ্চারণ হয়ে যায়, একবারে উচ্চারণ করা যায়। দেখো উদাহরণ দিয়ে বলে দেবো, এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে। ম্যান, বয়, কাইন্ড, সি, গো, এটসেট্রা ইত্যাদি। তাহলে এগুলো দেখো আমরা একবার উচ্চারণ করতে পারছি। ম্যান, বয়, কাইন্ড, সি, গো, একে বলে মোনোসিলেবেল। 2 নম্বর লেখো ডাইসিলেবেল। ডাইসিলেবেল। 2 নম্বর লেখো ডাইসিলেবেল। এটা কি হয়? দুবার প্রয়াসে উচ্চারণ করা যায়, দুবার প্রয়াসে উচ্চারণ করা যায়। এক্সাম্পল, এলিফ্যান্ট, স্টুডেন্ট,
টিচার, দেখো এলিফ্যান্ট, স্টুডেন্ট, টিচার, দুবারে উচ্চারণ করতে হচ্ছে, তাই তো? তো এদেরকে বলে ডাইসিলেবল। তারপরে এসো ট্রাইসিলেবল, TRI, ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল। এটা লিখবে তিনবার প্রয়াসে উচ্চারণ করা যায়, তিনবার প্রয়াসে উচ্চারণ করা যায়। এক্সাম্পল কি হবে? বিউটিফুল, হয়েছে? বিউটিফুল। ইউনিভার্সিটি, দেখো তিনটে করে সিলেবল হচ্ছে, বিউটিফুল, ইউনিভার্সিটি, হয়েছে? বেশ। তারপরে 4 নম্বর হচ্ছে লেখো পলিসিলেবল, POLY, পলি, SYLLABLE, পলিসিলেবল। কি হয়? তিনবারের অধিক প্রয়াসে উচ্চারণ করা যায়। লেখো তিনবারের অধিক অর্থাৎ বেশি প্রয়াসে উচ্চারণ করা যায়। এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, ইনফরমেশন, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে সিলেবেল কয় প্রকার হয়, সিলেবেল কাকে বলে, সিলেবেল কাকে বলে তোমরা বুঝতে পারলে। তো আজকে আমরা তোমাদেরকে লেটার থেকে শুরু করে একদম সিলেবেল পর্যন্ত বেসিক প্রাইমারি ক্লাসগুলো নিলাম। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্স থেকে শুরু করব। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।